তো তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শিক্ষিত চ্যানেলে অশিক্ষিত ছেলে তোমাদের কিছু বলবে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমার টপিকটা হচ্ছে গিয়ে ওয়ান সাইড লাভ। ওয়ান সাইড লাভ হচ্ছে গিয়ে একটা অনুভূতি, সত্যি কথা বলতে সত্যি অনুভূতি, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমার মতন বোকা যারা তারাই হয়েছে ওয়ান সাইড লাভ করে। সিরিয়াসলি ভাই, ওয়ান সাইড লাভের একটা মজা আছে আলাদা। তুমি কাউকে প্রথমে যাকে দেখবে সেটা ভাঙা লাগবে, বাস্তব কথা হেভি লাগবে মেয়েটাকে, তুমি ওকে ভুলতেই পারবে না। এটা আমার ক্ষেত্রে হয়েছে। যত দিন যাবে তত উপর থেকে মায়া তোমার বাড়তেই থাকবে। তুমি বুঝতে পারো যে তুমি কী করবে। মদ খাবে, হ্যান ত্যান, যত ধরনের নেশা সব ধরনের নেশা করবে। বাট অরিজিৎ সিংয়ের গান তো তোমার শুনতেই হবে ভাই, ওটা সব থেকে মেন। ওটা না শুনলে তুমি ওয়ান সাইড লাইফের মজাটাই বুঝতে পারবে না। সিরিয়াসলি, ওয়ান সাইড যে লাভ, ওটার মজাটা তুমি বুঝতে পারবে না অরিজিৎ সিংয়ের গান না শুনে। ভাই ওয়ান সাইড লাভ হচ্ছে কি একটা আলাদা রকমের প্রেম ভাই, বিশ্বাস করা একটা আলাদা রকমের প্রেম। তুমি প্রথমে মেয়েটাকে দেখবে, দেখে তোমার প্রথমে বুঝতে পারবে তোমার বাড়ির কাছে যদি হয় হয়তো খুবই ভালো, সবসময় তুমি দেখতে পারবে। প্রথমে যদি মেয়েটাকে তুমি দেখো, অনলাইন বলো তুমি অফলাইন বলো, সামনাসামনি বলো বা কোথাও ঘুরতে গেছো, তখন যদি দেখো তো মেয়েটাকে তোমার হেভি লাগে, দুটো কথা স্যাটা ভাঙা লাগে বাস্তব কথা। তো তুমি বাড়ি গিয়ে শুধু ভাববে আমি ওকে কী করে বলবো যে আমি ওকে ভালোবাসি। মনে মনে ভাববে যে আমি কী করে বলি ওকে ভালোবাসি, বাট ও যদি আমাকে না বলে দেয় তখন কী হবে। এরকম একটা মনে তখন চিন্তাভাবনা আসবে যে কী করবো, আমি বলবো কি বলবো না। সেই চিন্তাভাবনার কারণে তুমি মদ খেতে পারো বা আলাদা আরও তো অনেক রকমের নেশা আছে, সেগুলোও করতে পারো। তোমরা এইসব ধরনের জিনিসপত্র নেশা করবে। আর গান তো তোমার শুনতেই হবে, ওটা ভাই ফার্স্ট ওয়ান সাইড লেভেল, ওটাই মজা। তো আমার ক্ষেত্রেও সেই একই রকম ভাই। আমি একজনকে ভালোবাসি, বাট সেটা ওয়ান সাইড লাভ। সে হয়তো জানে কি বলতে পারবো না আমি, বাট আমি ভালোবাসি প্রচুর। তো ওয়ান সাইড লাভ মূল বক্তব্যে আসি আমি। ওয়ান সাইড লাভটা কী আর কি, যেটা হচ্ছে কি এটা মেয়ের প্রতি আমার একটা আলাদা রকমের ভালোবাসা তৈরি হবে মনের ভিতর থেকে। যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমার লাগবেই। আমার মনে তখন নানান ধরনের চিন্তাভাবনা আসবে তুমি কী করবে কি না করবে। তো আমার বিষয় যেটা হচ্ছে আমি সেটা তোমাকে তুলে ধরছি। আমারও একটা মেয়েকে খুব পছন্দ ছিল ভাই। তোমার মন যতই পরিষ্কার থাকুক না কেন, তোমার যতই পরিষ্কার থাকুক না কেন, তোমার মন শেষমেশ কিন্তু তোমার চেহারা এবং পয়সাটাই দেখবে। বাস্তব কথা ভাই, এটা তোমার মেনে চলতে হবে। তো হচ্ছে গিয়ে ওয়ান সাইড লাভ, যেটা কী ভাববে আমি ওকে কী করে প্রপোজ করবো, কী করে বলবো। সে জানে যে তুমি ওকে ভালোবাসো, বাট সে বলতে চাচ্ছে না। সে অন্য হয়তো কাউকে ভালোবাসে, বাট তুমি ওকে খুব ভালোবাসো। ফার্স্ট ধাপ এটা। সেকেন্ড ধাপে তুমি কী করবে, ভাববে যে ওকে আমি কী বলে কনভিন্স করি যে আমি তোকে ভালোবাসি। বাট আমাদের মতন যারা ছেলেরা, তারা যে কী করবো, কী করে বলি যে আমি ওকে ভালোবাসি, হ্যান ত্যান আরও অনেক কিছু, যেটা তোমার ক্ষেত্রে হবে। তো তুমি ভাববে যে আমি কী বলবো, কী বললে ও আমাকে পছন্দ করবে। তো মনে এইসব ভাবনা চিন্তার সঙ্গে অল টাইম আসতে থাকবে, কিন্তু তুমি বলতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি। আর তুমি কোনোদিনই বলতে পারবে না, হাজারো চেষ্টা করলেও বলতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি। তখন তোমার মনের ভিতরে একটা আলাদা ভয় কাজ করবে যে আমাকে যদি ও না বলে তখন আমি কী করবো, এটা একটা মনের অনুভূতি। সিরিয়াসলি ভাই, তুমি একবার ভেবে দেখো যে পিছন থেকে মনে হচ্ছে কেউ ডাক দিচ্ছে, যেন দাঁড়াবে। সত্যি কথা বলছি, ওয়ান সাইড লাভ মানে একটা আলাদা রকমের ভালোবাসা, পুরোপুরি আলাদা রকমের ভালোবাসা। এটা সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু ছেলে, হয়তো বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে ততটা বেশি হয় না। কারণ মেয়েরা এমন একটা জিনিস, ওদের সবাই পছন্দ করে, বাট ছেলেদেরকে পছন্দ করতে চায় না। যদি তুমি দেখতে সুন্দর আছো ব্যাপারটা আলাদা, আমার মতো তো অবভিয়াসলি তোমাকে পছন্দ করবে না। তো আমিও চেষ্টা করেছিলাম প্রপোজ করতে, বাট পারিনি কোনোদিন। আমি বলতে পারিনি যে আমি কী করে বলবো কি না বলবো। আমিও একজনের কাছে নাম্বার চেয়েছিলাম যে তোর নাম্বারটা দে, বাট ও একজনকে বলেছিল যে দেখ ওকে বারণ করে এসব করতে, পাড়ার লোক কী ভাববে, হ্যান ত্যান এইসব তোমার মাথায় তখন আলাদা রকমের চিন্তা ভাবনা। যদি একবার তোমাকে বলে দেয় এইসব কিছু, তুমি বুঝতে পারবে না কী করবে। ওয়ান সাইড লাভটা বলে বোঝাতে পারবো না ভাই, ওয়ান সাইড লাভের মজাটা কী। যারা করেছে তারাই একমাত্র জানে ওয়ান সাইড লাভের মজাটা কী।
সিরিয়াসলি ভাই, পেছন থেকে মনে হচ্ছে বারবার করে ভিডিও ডাকছে। আমি কাজের ওখানে এসে ভিডিও করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আজকে তোমাদের শিক্ষিত বলাকের অশিক্ষিত কিছু ভিডিও দিলাম। যদি ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর যদি ভাল না লাগে তাহলে আর কি কিছু করতে হবে না, চলে যাবে ভিডিও দেখে। খালি চেষ্টা করে যাচ্ছি, একদিন একদিন জানি সাকসেস হবো। তো চলো, আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে।